সবাইকে সোমবারের সকালের গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকের সেই বহু প্রতীক্ষিত এসএলএসটি মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে। তো বিচারপতি অবিরত সেনের বেঞ্চে আজকে শুনানি হবে। এই মামলা আগে ওনার হাতেই ছিল, মাঝখানে রোস্টার চেঞ্জ হওয়ার ফলে মামলাটা থমকে গিয়েছিল। এই মামলা কিন্তু আজকে আবার পুনরায় উত্থাপিত হচ্ছে। তো এই মামলাটা আদৌ সারবর্তা আছে কিনা, বা এই মামলা আজকের কিছু বিশেষ দিক উঠে আসবে কিনা, আমি আজকে সে নিয়ে বলবো। বা কি হতে পারে, আমরা যেটা ভাবছি সেটা কি কল্পনা না ওটাই বাস্তব, আমি আজ সেটা নিয়ে আলোচনা করছি। এরই মাঝে বলে রাখি, গত 31/7/2026 কিছু নতুন করে মেডিকেল চেক আপের লিস্ট প্রকাশিত হয়েছে বিএস মেডিকেল কলেজ। সেখানে 18/8/2026 এই ডেটগুলোতে 18/8/2026 সেখানে মেডিকেল চেক আপ আছে। কাদের সেটা প্রত্যেকে দেখে নিও। তো আজকে ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকের এসএলএসটি মামলা একাধিক আজকে মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে। সেখানে যেটা মেনলি প্রত্যেকের নজর কাড়া সেটা হচ্ছে কি এক্সপিরিয়েন্সের 10 মার্কস। যে মামলাটা একসময় প্রায় শেষের পথে ছিল, তারপরে এই মামলাটা রোস্টার চেঞ্জ হয়ে অন্য বিচারপতির আন্ডারে যান। সেখানে শুনানি প্রায় হয়নি বললেই চলে। এই মামলা কিন্তু পুনরায় আগের বিচারপতি বেঞ্চে ফিরে এসেছে। তো এই মামলা আজকে উত্থাপিত হবে এবং সেখানে আশানুরূপ কিছু ফল আসে কিনা। দেখো, বাস্তব পরিস্থিতিতে একটু এটা ভাবি আর কি, সেখানে কল্পনা ভার্সেস বাস্তবতা একটা লিঙ্ক খুঁজে বের করতে হবে। আমরা ভাবি তো অনেক কিছু, কিন্তু সেটা অনেক সময় বাস্তবে প্রতিফলিত হয় না। আমরা অতীতে থেকে অভ্যস্ত এসেছি। তো সেখানে আজকের কি হতে পারে কি হতে পারে না। দেখো, এখন যে অবস্থাতে সেকেন্ড এসএলএসটিটা দাঁড়িয়ে আছে, যেখানে 9-10 ভেরিফিকেশন কন্টিনিউ হচ্ছে, হয়তো আগামী আগস্টের লাস্ট উইকের দিকে ইন্টারভিউ কাজ শুরু হবে, এবং সেখানে এখনো সম্ভবত 15টা সাবজেক্টে একাধিক তাদের এখনো কাউন্সেলিং বাকি আছে। এই অবস্থায় যেখানে 31শে আগস্টের মধ্যে একটা ডেডলাইন দেওয়া ছিল, এখন রাজ্য সরকার কিন্তু এখনো অবধি সুপ্রিম কোর্টে ডেট এক্সটেন্ড করার জন্য প্রেয়ার করেনি। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আগস্টের 3 তারিখ, এখনো কিন্তু সরকারি পক্ষ থেকে এখনো ডেট এক্সটেন্ড করার কোনো প্রেয়ার কিন্তু করা হয়নি। আমার কাছে কোনো খবর নেই এই বিষয়ে। এবারে আজকের এই যে মামলাটা উঠছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস, আমি বলে রাখি এর সাথে কিন্তু একটা মামলা অ্যাড আছে, যে সেটা হচ্ছে 70-70 বা 60-60 পাওয়া যারা বঞ্চিত পেশাস রয়েছে। তো এই যে এক্সপিরিয়েন্সের যে 10 মার্কসে আজকে যেটা মেনলি প্রত্যেকের নজর থাকবে, এক্সপিরিয়েন্স 10 মার্কসটা বাদ যাচ্ছে থাকতে সেটা নয়, থাকবে সরকারি পক্ষ থেকে কি আজকে মুভ করা হয়। প্রথম দেখা যাচ্ছে যে সরকার এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কি ভাবছে, তারা কোন পন্থা অবলম্বন করছে, আজকে আমাদের প্রত্যেকে সেদিকে নজর থাকবে। এবং এতে আজকে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। যাই ভার্ডিক্ট আসুক বা না আসুক, সরকারি পক্ষ থেকে যেটা সরকার পক্ষ বা এসএসসি পক্ষ কি চাইছে, অ্যাকচুয়ালি 10 মার্কস নিয়ে ওনাদের কি অবস্থান, আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এবারে ভার্ডিক্ট আসবে কিনা বলতে পারছি না, তবে এখন থেকে আগে এই অমৃতা সেনের বেঞ্চে যখন মামলাটা আগে ছিল, তখন যে সময়টা ছিল আর এখন সময়টা তো অনেকটাই সময়টা গড়িয়েছে। সেখানে কিছু পজিটিভ হয়তো আপডেট আগের ক্ষেত্রে এলেও আসতে পারতো, একটা টাইম বাউন্ড শুধু ছিল। এখন আজকে 3 আগস্ট ডেট এক্সটেন্ড করেনি, 31শে আগস্টের মধ্যে সময় ছিল। এর মধ্যে 10 মার্কস নিয়ে কোনো কিছু চেঞ্জ হবে কিনা অন্তত আমার কিন্তু মনে হচ্ছে না।
এটাই একদম বাস্তব কথা বললাম। যেটা আমরা দেখেছি যে গেজেটে উল্লেখ আছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা যেভাবে বলা আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সেক্ষেত্রে কিন্তু এই 10 মার্কসটা আফটার ইন্টারভিউ অ্যাড হওয়ার কথা অ্যাকর্ডিং টু গেজেট। সেখানে সরকার বা কমিশন আগে অ্যাড করে ইন্টারভিউটা মানে প্রস্তুতি মানে নিয়েছে বা করেছে। এখন এখানে এই এক্সপিরিয়েন্সের মার্কস তো থাকবেই। তো এখানে এই এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন যোগ হবে, ইন্টারভিউ আগে না পরে? ইন্টারভিউ পরে যোগ করলে বা ইন্টারভিউ আগে যোগ করার ফলে যারা ফুল মার্কস পেয়ে বঞ্চিত হয়েছে তাদের বিচারটা কোর্ট বা সরকার কি দেয় আমাদের সেকে প্রত্যেকে নজর থাকবে। তাহলে ফুল মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা তাহলে বঞ্চিত হলো, তার বিচারটা কে দেবে? একটা প্রশ্ন তুলে যায়। তাই তারা কি আদৌ বিচার পাওয়ার কোনো যোগ্য নয়? তো সেই মোতাবেক আজকে দেখার বিষয় যে কোর্ট রুমে আজকে কি হয় বা সরকারি পক্ষ থেকে আজকে কি পদক্ষেপ নেওয়া হয়, আমাদের প্রত্যেকের নজর থাকবে। আর আমার যেটা মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে নতুন করে কিছু আসছে বলে অন্তত আমার মনে হচ্ছে না, কিন্তু যেটা বাস্তব তোমাদের পরিস্থিতি কথা বললাম। জানি না কি হয় এরপরে বা কি সিদ্ধান্ত হয় এরপরে। তো তো আজকের এই মামলা কিন্তু যে ভার্ডিক্ট আসবেই এমনটি জোর দিয়ে বলা যাচ্ছে না। এখানে আবারও সময় চাইতে পারে সরকারের পক্ষ থেকে, বা সরকার এতদিনে কি রোড ম্যাপ করেছে সেকেন্ড এসএলএসটি নিয়ে আমরা একটা ঝলক কিন্তু পেয়ে যাব। কাজেই এখন আমাদের প্রত্যেকে নজর থাকবে যে আজকে কোর্টরুমে সরকারি পক্ষ থেকে কি বলা হয় বা কি মানে বিষয়টা আসে আর অ্যাকচুয়ালি কি হয়। আমাদের ভাবার সাথে এই বাস্তবটা কতটা মিল করতে পারি আজকে সেদিকে প্রত্যেকের নজর থাকবে। আর যেটা বলছিলাম যে 31/7/26 কিন্তু একটা মানে মানে একটা লিস্ট প্রকাশ পেয়েছে, যেটা 18/8/2026 মেডিকেল চেক আপ আছে, যেটা আমরা বললাম বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেখানে যাদের নাম আসে একবার দেখে নিও। সম্ভবত এর সাথে আপার প্রাইমারি কিছু ক্যান্ডিডেটের নাম অ্যাড আছে লাস্ট আপারের ক্ষেত্রে, যাদেরকে পুনরায় মানে মেডিকেল চেক আপ করে তাদেরকে স্কুলে জয়েন করাতে হবে। যে কেসটা কোর্ট কেসের মাধ্যমে হয়েছে সংখ্যাটা কিন্তু প্রায় অনেকটা বেশি, 1000+। তার মধ্যে কিন্তু অনেকে সেখানে লিস্টে নাম আছে, প্রত্যেকে দেখে নিও। আজকে এটুকু এই মুহূর্তে এটুকু আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে।